প্রতিদিন কি আর মাছ মাংস খেতে ভালো লাগে? যেদিন মাছ মাংস খেতে ইচ্ছেই করবে না বা রান্না করতে ইচ্ছা করবে না, শর্টকাট ওয়েতে যাবেন, সেদিন কিন্তু এই জিনিসটা রান্না করতে পারেন। এটা হচ্ছে চচ্চড়ি, সবজি দিয়ে আমি রান্না করেছি। এখানে আপনারা চাইলে ছোট মাছ অ্যাড করতে পারেন, ছোট যে কোনো মাছই ভাল লাগবে। আমি এখানে নিয়েছি সিম, কুমড়ো আর আলু, তাতে পেঁয়াজ কুচি দিয়েছি অনেকটা। চচ্চড়ি কিন্তু পেঁয়াজেই মজা হয়, যতটা পেঁয়াজ দিবেন তত মজা লাগবে। তারপরে সামান্য আদা রসুন বাটা দিয়েছি, লবণ দিলাম, হলুদের গুঁড়া দিলাম, আর দিয়েছি জিরার গুঁড়া। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। আমি এটা শুধুমাত্র ফ্লেভারের জন্যই দিয়েছি। তারপর দিয়েছি কাঁচা সরিষার তেল। চচ্চড়িটা আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করতে, ঘ্রাণ হয় অনেক। তারপর আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর হাত দিয়ে মাখানো চচ্চড়ির স্বাদ আলাদাই হবে, এটা আপনাদেরকে আলাদা করে বলতে হবে না। তারপর পানি খুব বেশি একটা দিতে হবে না, ওই হাত ধোয়া যেটুকু পানি লাগে ঠিক সেইটুকুই, কারণ সবজির থেকে পানি বের হয়। এই যে দেখেন বলক এসে গেছে এবং অনেকটা পানি ছেড়েছে। তো ওই পানিতেই, আর সবজিগুলো খুব নরম সবজি, যে কারণে ওই পানিতে হয়ে যাবে সিদ্ধ। তারপরে আমি যখন দেখছি যে অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তখন দিয়ে দিয়েছি টমেটো এবং লাস্টে দিয়ে দিলাম ধনিয়ার পাতা। এভাবে করে সামান্য হালকা আঁচে রেখে দিয়ে, এই যে পানিটা শুষে গেছে, এখন আমি এটা নামিয়ে নিব। এটা বেশি ভাজা ভাজা করা যাবে না, তাহলে ভাল লাগবে না। তো এই যে নামিয়ে নিয়েছি, এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।